নিজের হাতে আঁকা লুডো বোর্ডে লুডো খেলতে কেমন লাগবে তোমাদের? হ্যালো ছোট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এমডিএফ বোর্ডটাকে লুডো বোর্ডে ট্রান্সফার করলাম। অবশ্যই এটা আগে থেকে একটা লুডো বোর্ড ছিল, আমি শুধু এটাতে সিম্পল ভাবে কালার অ্যাপ্লাই করেছি। আর বেশি ইজি ট্রিক ফলো করার জন্য আমি ইউজ করেছি অ্যাক্রিলিক মার্কার আর চক অ্যাক্রিলিক পেইন্ট। প্রথমত আমি লুডো বোর্ডের 4টা পোর্শনের 4টা ডিফারেন্ট কালার ইউজ করেছি। এটার জন্য আমার কাছে যে লিমিটেড পরিমাণ চক অ্যাক্রিলিক কালার ছিল সেগুলোর সাথে অ্যাক্রিলিক কালার মিক্স করে কালার করেছি। এই ক্ষেত্রে আমি বিভিন্ন শেড পাচ্ছি, কিন্তু এখানে সুবিধা হলো চক অ্যাক্রিলিক পেইন্টের কালারগুলো অ্যাপ্লাই করা খুবই সহজ এবং এটা কিন্তু একটা স্মুথ ফিনিশিং দেয়। তারপর 4টা পোর্শনে আমি আমার পছন্দ মতো একটা ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি এবং 4টা ফ্লাওয়ারই ডিফারেন্ট কালার ইউজ করেছি। কিছু ক্ষেত্রে আমি ইউজ করেছি অ্যাক্রিলিক মার্কার, আবার কিছু ক্ষেত্রে আমার কালার পছন্দ মতো হচ্ছিল না, যেহেতু আমার কাছে অ্যাক্রিলিক মার্কার 6টাই ছিল, সেজন্য আমি ইউজ করেছি অ্যাক্রিলিক কালার। এবার বলি যে এমডিএফ বোর্ডটার উপর আমি পেন্টিং করছি সেটা আমি নিয়েছি মিবাস্কি থেকে, এবং ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালার, অ্যাক্রিলিক মার্কার সবকিছুই আমি নিয়েছি মিবাস্কি পেজ থেকে। মিবাস্কি পেজে আপনারা এরকম আরো অনেক আর্ট ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, তো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ। কালার পার্টটা শেষ করে আমি আমার আরেকটা অ্যাক্রিলিক মার্কার দিয়ে, যেটা ছিল মন মার্তে ব্র্যান্ডের, সেটা দিয়ে আমি ভালো মতো আমার ফ্লাওয়ার যেগুলো এঁকেছিলাম সেগুলো লাইন আপ করে নিয়েছি। পুরো পেন্টিংটা ভালোভাবে শুকানোর পরে আমি এটার উপরে একটা ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি। এই তো রেডি আমাদের লুডোর বোর্ড, যেটা আমরা চাইলেই যে কারোর সাথে বাসায় খেলতে পারি বা বাইরেও নিয়ে যেতে পারি। আর এই লুডোর বোর্ডের সাথে কিন্তু মিবাস্কি থেকে প্রোভাইড করা হবে লুডোর গুটি এবং ছক্কা। তো আপনারা মোটামুটি রেডিমেড একটা লুডোর বোর্ড পেয়ে যাচ্ছেন, শুধু আপনাদেরকে একটু রঙে পরিপূর্ণ করতে হবে। ডু লেট মি নো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে।